আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে রান্না করব হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। তো আমি মাছটাকে প্রথমে সুন্দর করে হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে আমি দিয়ে দিছি। তো এটাকে ভালো করে এখন আমি ভেজে নেব। তো এখন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, তো আমি এখন এটাকেও সুন্দর করে মাছটাকে উল্টে দেবো। একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু পাঙ্গাস মাছটাকে একটু ভালো করে ভাজলে কিন্তু আর গন্ধটা আসে না। তো এই জন্য আমি একটু ভালো করে ভেজে নিতেছি। তো এই তো আমার পাঙ্গাস মাছটা কিন্তু অলরেডি ভাজা শেষ। তো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, সব ধরনের মশলা দিয়ে দিছি। সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে আমি বরবটিটাকে আমি দিয়ে দিছি, আলু দিয়ে দিছি। তো এটাকে আমি ভালো করে সুন্দর করে একটু রান্না করে নিব। তো আমি এর সাথেও কিন্তু টমেটোও দিব। আপনারা অবশ্যই দেখতে থাকেন, দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বটবটিটা প্রায় হয়ে গেছে। আমি একটু ঝোল দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন ঝোল দিয়ে মাছগুলো আমি দিয়ে নিতেছি। তো আমি মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে নিব। তো মাছগুলো আমি দিয়ে কিন্তু আমি ভালো করে সুন্দর করে আমি মাছটাকে রান্না করে নেব অনেকক্ষণ ধরে। তো রান্না করে এইভাবে কারা কারা বটবটি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো চলে আসলাম। তো ওখানে যে আমার মেয়ে মুড়ি খাবে, ওর একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে সরিষা তেল দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। তো আমার এখানে দুটা গাছ আনছিলাম। তো এই গাছগুলো মানে অনেক দিন ধরেই ফুল ফুটতেছিল, এখন আবার নতুন করে কলি হয়েছে, এই যে অনেকগুলো কলি। তো এই কলিগুলো আমি দেখতেছিলাম, তো গাছে একটু পানিও দিয়ে দিলাম। তো অনেকগুলো কলিও ছাড়ছে। তো এখানে আরেকটা গাছ, তো এই গাছটাতেও অনেকগুলো ফুল ফুটে ঝরে পড়ে গেছে, এখন আবার নতুন করে ফুল ফুটবে। তো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো রাত্রেবেলায় যে অনেকগুলো মাছ নিয়ে আসছে এখানে, কী ধরনের কী মাছ আমি নিজেও বলতে পারি না এগুলো কী মাছ। যারা যারা এগুলো মাছ, এই ধরনের মাছগুলোকে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই মাছগুলোর নাম জানি না। উনি বলল যে এই মাছগুলো নাকি অনেক মজা খাইতে, কিন্তু আমি জানি না এই মাছগুলা কীরকম, আমি এর আগে কখনো খাই নাই। তো এখানে নিয়ে আসছে 5 কেজি আম। তো আমগুলো মোটামুটি ভালোই মিষ্টি ছিল। তো এই 5 কেজি আম নিয়ে আসছে। তারপরে নিয়ে আসছে হলো আপনাদের যে একে একে আমি সবগুলো দেখাইতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো 2টা চাল কুমড়া নিয়ে আসছে হলো পটল, আর 1 কেজি বেগুন নিয়ে আসছে। আর এখানে কিছু নিয়ে আসছে হলো আপনার এটাকে কি বলে, ধুন্দুল। এই ধুন্দুল নিয়ে আসছে 1 কেজি। আর এখানে নিয়ে আসছে বরবটি। তো এই তো এগুলো বাজার করে নিয়ে আসছে আর কি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি কি নিয়ে আসছে। তো এই তো এইগুলো বাজার নিয়ে আসছে। তো এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এখানে আম, আর এখানে আমি একটু আরেকবার দেখিয়ে দিতেছি। এখানে এই যে মাছগুলো, এই যে মাছ, সব ধরনের মাছ, এগুলো কি মাছ আমি জানি না। তো এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা হচ্ছে মাছ আর এখানে আম। তো বাজার টাজার গুছিয়ে চলে আসলাম একটু বাহিরে ঘোরার জন্য। বাচ্চারা অনেক করতেছে বাহিরে আসার জন্য। তো ওর বাবা নিয়ে আসছে বাহিরে। তো বাহিরে এসে দেখে যে এইখানে আমরা সব সময় ঘুরতে আসি। তো এই জায়গাটার নাম হচ্ছে মানিকদি বললে কিন্তু আপনাদের সবাই এখানে ঘুরতে আসতে পারবেন। তো এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো। বাচ্চারা এখানে ঘুরতে আসলে কিন্তু ওদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। বাচ্চাদের সব ধরনের খেলার সিস্টেম আছে, খেলার গাড়ি আছে। তো এখানেই আমরা সবসময় আসি বাচ্চাদেরকে নিয়ে। তো এই জায়গাটার নাম হচ্ছে মানিকদি। অবশ্যই আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসতে পারবেন। এখানে বাচ্চাদের জন্য অনেক। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।